যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২রা জুন মঙ্গলবার প্রাইমারি নির্বাচন হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটাররা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ, হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটের প্রার্থীদের মনোনয়ন নির্ধারণ করার জন্য ভোট দিয়েছেন। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। নিউ জার্সির স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হওয়া আজকের প্রাইমারি নির্বাচনে যুক্তরাষ্ট্রের সিনেট, প্রতিনিধি পরিষদ এবং বিভিন্ন কাউন্টি বা স্থানীয় পদের জন্য প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটাররা নিজ নিজ দলের প্রার্থীদের বেছে নিতে এই প্রাইমারি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। নিউ জার্সিতে আজ প্রাইমারি নির্বাচনে ভোটাররা এমন কিছু গুরুত্বপূর্ণ কংগ্রেশনাল আসনের প্রার্থীদের বেছে নিয়েছেন যেগুলোর ফলাফল আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্ষমতা ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। I cast my vote today, and the candidates that I cast my vote for, they will win. অনুকূল আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশিরা সহ এশিয়ান অভিবাসীরা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এই প্রাইমারি নির্বাচনে বিজয়ী প্রার্থীরা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন। পোস্টাল ব্যালট বা মেইল ইন ব্যালটের পাশাপাশি ২৬শে মে থেকে ৩১শে মে পর্যন্ত আগাম ভোট দেওয়ারও সুযোগ ছিল ভোটারদের। Vote is your voice. Use it today. আশা করি যোগ্য প্রার্থী উইন হবে। যোগ্য প্রার্থীকে ভোটটা দিচ্ছি আমি। ভোট গ্রহণ শেষে বিভিন্ন কাউন্টিতে ভোট গণনা শুরু হয়েছে। এখন আনুষ্ঠানিক ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন ভোটাররা। ভোট প্রদান শেষে ভোটাররা অপেক্ষা করছেন নির্বাচনী ফলাফলের জন্য। তারা প্রতীক্ষার প্রহর গুনছেন কোন প্রার্থীর ভাগ্যে শিকে ছেড়ে তা দেখার জন্য। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা।